আসসালামু আলাইকুম। বাংলাদেশের সুনামধন্য শীর্ষস্থানীয় পত্রিকা সমকাল পত্রিকার মাধ্যমে আজকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিশাল একটি বড় সুখবর চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস 25% বাড়ছে। এর চেয়ে বড় কিন্তু সুখবর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আর কিছু হতে পারে না। দেখতে পাচ্ছেন আজকে 26শে এপ্রিলে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সন্ধ্যা 7:30টার দিকে। মূল প্রতিবেদনে বলা হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস 25% বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ঈদুল আজহা থেকে বাড়তি এ বোনাস পাবেন তারা। আজ শনিবার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুকে যে পোস্টটি করেছেন সেই পোস্টটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলছেন, বর্তমানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী মূল বেতনের 25% হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার বোনাস 25% থেকে বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা উৎসব ভাতা পেতেন না। 2003 সালে জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরের অক্টোবর থেকে তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%, 2 ঈদ অথবা পূজায় 25% করে ভাগ করে তা দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পান। কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে তা ভাগ করে দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এবছরের 5 মার্চ উপদেষ্টা ডাক্তার ওহিউদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদায় নেওয়ার আগে শিক্ষকদের উৎসব, বিনোদন, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানোর একটি প্রস্তাব সই করেন। এরপর এ নিয়ে কাজ শুরু করে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে জানায়, গত ঈদুল ফিতরে সারা দেশে প্রায় 30,000-এর বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলে প্রায় 240 কোটি টাকার উৎসব ভাতা দেওয়া হয়। এর মধ্যে শুধু স্কুল ও কলেজ 20,567টি। এর সঙ্গে মার্চ 2025 মাসের বেতন হিসাবে দেওয়া হয় 883,51,04,750 টাকা। ঈদ বোনাস বর্তমানে চেয়ে অন্তত 25% বাড়তে পারে। সেক্ষেত্রে শিক্ষকরা মূল বেতনের 50% আর কর্মচারীরা 75% বোনাস পেতে পারেন। আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন তাদের জন্য কিন্তু ঈদের এই উৎসব বোনাস একটি আনন্দময় বার্তা নিয়ে এসেছে। তো আশা করি খুব দ্রুতই এই প্রজ্ঞাপনটি জারি হয়ে যাবে। আপনি যদি এই প্রতিবেদনটি নিজেই দেখতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্ট চেক করবেন। প্রথম কমেন্টে এই প্রতিবেদনের লিঙ্ক আছে, সেখান থেকে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।